এই যে জনাব, কি খবর আপনার? আর কি খবর, সেই সকাল অবধি থেকে তোমার জন্য ওয়েট করতে করতে এই তোমার আসার সময় হয়েছে। কিভাবে ভালো থাকি বলো? আমার জন্য আর তোমার ওয়েট করা লাগবে না, আমি তোমার সাথে রিলেশন রাখবো না। কেন রিলেশন রাখবে না নাদিরা? তোমার কি হয়েছে? তুমি যদি একটা সিনেমার নায়ক হয়ে দেখাইতে পারো তাইলে আমি তোমার সাথে রিলেশন রাখবো। এটা তুমি কি ধরনের কথা বললা নাদিরা? তুমি দেখো না আমাদের গ্রামে যে যাত্রা বলা হয়, সেখানে আমি অভিনয় করি, তুমি তো দেখছো নাকি? হ্যাঁ দেখছি, তুমি তো দারুণই পাঠ করো। আমাদের এই মাস্টার কাকারে আমি কতবার করে কইছি যে আমার একটা অন্য পার্টটার দেন, কিন্তু সে দিতেই চায় না। আমি কিভাবে এখন নায়ক হব, আমার তো মাথায় কাজ করতেছে না। তুমি তোমার ডিসিশন চেঞ্জ করো। তোমার আমি এক সপ্তাহ সময় দিলাম, এর ভিতরে যদি তুমি নায়ক হয়ে দেখাইতে পারো তাহলে রিলেশন থাকবে, নাহলে থাকবে না। এই আমি গেলাম। নাদিরা, এই দাঁড়াও, আমার কথা শোনো নাদিরা। আরে নাদিরা, নাদিরা চলে গেলে, এই ভূতর কিভাবে মাথায় ঢুকলো? এখন আমি কিভাবে নায়ক হব? আমি আমার এই যাত্রা দলে আমি দাড়ির পাত ছাড়া কিছু পাই না। এখন আমার নায়ক হতেই হবে, যে করেও আমাকে নায়ক হতেই হবে, যেহেতু নাদিরাকে আমি ভালোবাসি। এই ভালোবাসা রক্ষা করতে আমাকে যে করে হোক নায়ক হতে হবে। যাই দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তোমরা তো সবাই ঢাকায় থাকো নাকি? হ্যাঁ থাকি তো। তো আমার একটা উপকার করা লাগবে ভাই। কি উপকার করে দিব? উপকারটা হচ্ছে, তোমাদের তো এফডিসিতে অনেক জানাশোনা আছে। হ্যাঁ, আছে তো। তো আমার তো নায়ক হতে হবে ভাই। তো নায়ক হওয়ার জন্য আমার যা কিছু করার দরকার আমি করব। আসলে কি তোমরা আমার একটু উপকার করো ভাই। হ্যাঁ হবে। নায়ক হওয়া তো আর ভাই মুখের কথা না ভাই। নায়ক হতে গেলে আগে তো অনেক এক্সপিরিয়েন্স থাকা লাগে। তারপরও তুমি তো গ্রামে ফ্যাক্টরিতে তো করতিস অভিনয় না, তো ওইগুলোতে যদি নায়কের অভিনয় করতে পারো, নায়কের অভিনয় করতে করতে যখন তোমার এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখনকার তুমি এফবিসিতে চান্স পেয়ে যাবে। যাত্রা ইউনিটে আগে আমার তাহলে নায়ক করতে হ্যাঁ হবে। হ্যাঁ, ইউনিটে আগে নায়কের অভিনয় করতে হবে। আচ্ছা আচ্ছা, তা নায়ক করতে করতে তাহলে আমি নায়ক হবো, কিন্তু হ্যাঁ, আমার সময় কিন্তু এক সপ্তাহ ভাই। এক সপ্তাহের মধ্যে আমার নায়ক হতে হবে। এই এক সপ্তাহের ভিতরে নায়ক হতে পারবে? চেষ্টা করলে পারবে। চেষ্টা করলে বাইরে দেখতে পারো, যদি যাত্রায় তুমি কাজ করো, করতে করতে যদি এক সপ্তাহের ভিতরে হয়ে যায় নাকি, তাহলে তো হয়েই গেল। তাহলে আজ থেকে তো আমার দারোয়ানের পাঠ করা যাবে না। কি বলিস তোরা? এই দারোয়ানের পাঠ করলে কি আর হবে? নায়কের অভিনয় করতে হবে। তুমি আজকে থেকে নায়কের অভিনয় শুরু করে দাও। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসি, ভালো থাকো। ধন্যবাদ, আমি যোগাযোগ করবো না ভাই। আর ওই কথাটা মনে রাখো কিন্তু, সবসময় কিন্তু ওই করো। এই যে ভাই নায়ক হওয়ার কাজটা শুরু করতে হবে আজকের ভিতরেই, নাহলে হবে না। চলেন এখনই শুরু করবো, চলেন। হৃদয়, তুমি আমার ছলনা কোনোদিনও ধরতে পারবা না। আমার নামও নাদিরা। তুমি কোনোদিন নায়কও হতে পারবা না, আর আমারেও কোনোদিন পাবা না। সুমন জান ফোন দিছে। হ্যালো জান। হ্যাঁ কোথায় তুমি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কালকে পুকুর পাড়ে দেখা করব। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আমার গিফট আনতে কিন্তু ভুলো না। আরে ওই হৃদয়, হৃদয় তোমার কাছে কিছু? হ্যাঁ তুমি তোমার জান। আর হৃদয় কে? হ্যাঁ তোর হৃদয়ের কথা বাদ দাও তো।
বন্ধ করেন। কি কি শিখাইলাম এই 1 মাস ধরে? আগামী মাসে আমার যাত্রা শুরু, ঠিক না? টিকিট কম হয়ে গেছে। আপনি এখনই করেন, হাঁটেন, এইভাবে হাঁটেন। এই দেখেন, এই যে মিউজিক দিবে, এই রাজার মতো হাঁটবেন। বেরো করেন। করেন। ব্যাস, ব্যাস। হ্যাঁ, এইভাবে। এরপরে ডায়লগ দিবেন। ডায়লগ হচ্ছে এই দিয়া, ওটা করেন। আপনার স্টেজে তো ওড়না থাকবে, এই পেছাবেন, এই দিয়া, এইভাবে থাকবে, এই দিয়ে এটা বলবেন। আমি যে ডায়লগটা দেবো সেটা বলবেন, বইতে যে দেবো সেটা বলবেন, ঠিক আছে? এই দিলেন রাজা বটেই। আমারই রাজ্যে সে আমার একমাত্র কন্যা, আমারই সাথে বেইমানি, যাও যাও বলা, খামোশ। এটা দেন। আমি বলি যান, মিউজিক পরে এই ডায়লগ শুরু, আসেন। আমি বলার পরে বলেন আমারই রাজ্যে। আমি বলে তারপরে বলেন, আস্তে আস্তে বলি। আমি বলার সাথে সাথে বলবেন, আমি বলার সাথে সাথে বলেন আমারই রাজ্যে সে, আমারই রাজ্যে সে, আমারই একমাত্র কন্যার সাথে, আমারই একমাত্র কন্যার সাথে বিয়ে করার সাহস দেয়, বিয়ে করার সাহস দেয়। সাহস এত বড় সাহস আর কোথায় হলো? কোথায় হলো? ওকে, এরপর আপনি যাবেন, আমি প্রহরীকে ডাকবো, ঠিক আছে? এই নামটা আবার যান, আবার যান। আমারই রাজ্যে সে আমারই একমাত্র কন্যার সাথে, আমারই রাজ্যে সে একমাত্র কন্যার সাথে বিয়ে করার সাহস করতে হলো, বিয়ে করার সাহস করতে হলো। প্রহরী, প্রহরী, এই মিউজিক বন্ধ করো। এই, কি ব্যাপার, প্রহরী কোথায়? এই 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 থামো। এই প্রহরী হৃদয় করতো না? কি ব্যাপার, প্রহরী কোথায়? দাদা প্রহরী তো আমার করার কথা ছিল, কিন্তু আপনি তো ওটা হৃদয় কি দিচ্ছেন। ও, তুমি কি প্রহরী করবা? তোমাকে তো দিয়েছিলে হারমোনিয়াম বাজাবার জন্য, তুমি প্রহরী করতে পারো? প্রহরী হৃদয় কোথায়? হৃদয় কোথায়? হৃদয় তো আজকে কি ব্যাপার? এই যে হৃদয়, এই আসো, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, কি ব্যাপার? না মাস্টার দাদা, আমি ওই প্রহরীর পাঠটা করতে পারবো না। কেন? না, আমি তো প্রহরীর পাঠ করতে পারবো না। কেন তুমি এতদিন ধরে প্রহরী করে আসছো, এখন তোমার প্রহরী করতে সমস্যা কোথায়? আমাদের যদি নায়কের পাঠ দেন তাহলে আমি করতে পারি, তাছাড়া আমি করতে পারবো না। ইস, তোমাকে নায়কের পাঠ দেবো? এই নায়ক বোঝো তুমি? নায়ক বোঝো? তুমি নায়কের যাত্রার গান গাইতে হয়, সেই দরাজ কণ্ঠ তোমার নাই, তুমি কিসের নায়কের অভিনয় করবা? তোমাকে যা বলছি প্রহরী করো, দাঁড়াও। না মাস্টার দাদা, আমি প্রহরী টরি করতে পারবো না। আপনি যদি আমার নায়কের পাঠ দেন তাহলে আমি আসি, না এই গ্রামে যাত্রা হবে না। কি এত বড় কথা আমার সামনে? এই শোনো, তুমি প্রহরী যদি করো করবা, নাইলে আজকে থেকে তুমি এই যাত্রার এই মঞ্চ, এই ইসের কাছে রিহার্সালের রুমের আশেপাশে তুমি থাকতে পারবে না। যাও যাও, বের হয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আপনি মনে রাখবেন আমি কিন্তু এফডিসি তে যাচ্ছি, বুঝলেন? এফডিসি তে যাই কিন্তু নায়ক হওয়ার জন্য যাচ্ছি। হ্যাঁ, ওরা নায়ক হয়ে আইসে তারপরে এই গ্রামে যাত্রার নায়ক আমি করব, বুঝলেন? আমি গেলাম, ঠিক আছে, যাও যাও। যাচ্ছি। কত বড় সাহস! সামলাই ঘুরতে বাগানাম পারে না, তুমি বুঝি তো? এই, তাহলে ঠিক আছে, আজকে পর্যন্ত রিহার্সাল শেষ, আমাদের অনুষ্ঠান আগামী মাসে, ঠিক না? আসলো ওই যে প্রহরী তো গেল, ওরা যা চাইছিলাম যে একটু মানুষ টুরিশ করবো, ও কোনো না। কালকে রিহার্সালের জন্য একটা নতুন প্রহরী রেডি করতে হবে, ঠিক আছে? তাহলে আজকে এখানে বন্ধ করি, ওকে? ওকে দাদা, ভালো করছেন। ভালো থেকো, ভালোবেসো, কথা দাও কখনো মিস কল দেবে না। আমিও কথা দিলাম। এই দাঁড়া দাঁড়া, মেয়েটাকে যেখানে মনে হয় কোথাও দেখেছি। হ্যাঁ দেখেছি তো,
কোথায় যেন দেখেছি মনে পড়ছে। ও আচ্ছা, হৃদয় ভাষার সাথে সম্পর্ক আছে। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটার হৃদয় ভাষার সাথে সম্পর্ক আছে। আচ্ছা চল আমরা, আচ্ছা চল তুই দেখি। কথা হবে ফোনে ফোন। আসি, ভালো থাক। হ্যালো, এটা কি ফকির বাবা? এবার আমার মনের আশা পূর্ণ হবেই। আমার এক্ষুনি ফকির বাবার আস্থানায় যেতে হবে। যাই। কি আর আছে বাবা, ওই যে একটা মক্কেল আইতেছে দেখেন। আসতে দে হক মাওলা। হক মাওলা। এই থাম, শুনতে দে, বল বাবা। বাবা, আমার একটা তো মনের ইচ্ছা আছে বাবা। আমি নায়ক হতে চাই বাবা। আমার মনের ইচ্ছাটা আপনার পূরণ করা লাগবে বাবা। হবে, তোর মনের ইচ্ছা পূরণ হবে, সবই তার ইচ্ছা। এখন আমাকে কি করতে হবে বাবা? তোর কিছু খরচা করতে হবে, কিছু টাকা পয়সা খরচ হবে, পারবে? বাবা, আমার নায়ক হতে যদি আমার ভিটে বাড়ি বিক্রি করাও লাগে তাও আমি করব বাবা, কিন্তু আমার মনের ইচ্ছা আপনার পূরণ করতেই হবে। আমি নায়ক হতে চাই বাবা, আমি নায়ক হব। আমার সাথে তো এফডিসিতে অনেক পরিচালকের সাথে সম্পর্ক আছে, তোকে বলে একটা ব্যবস্থা করে দেব, তবে কিছু খরচা করতে হবে বাবা। কত টাকা বাবা? তা প্রায় 4-5 লাখ টাকা তো হবেই বাবা। 4-5 লাখ টাকা? বাবা ঠিক আছে, সমস্যা না। আমার ভিটে বাড়ি বিক্রি করে হলেও আমি টাকার ব্যবস্থা করব। আপনি আমার মনের বাসনাটা পূর্ণ করবেন। হক মাওলা, সব তার ইচ্ছা বাবা। বাবা, আমি যে তাই টাকা পয়সার ব্যবস্থা করি,
টাকা পয়সার ব্যবস্থা হলেই আমি নিয়ে আপনার কাছে চলে আসবো, ঠিক আছে বাবা? আর আপনার সাথে তো আমার মোবাইলে যোগাযোগ হবে বাবা। আমি তাহলে এখন আসি বাবা। এই নাদিরা, এই দাঁড়াও 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 দাঁড়াও। কি হয়েছে তোমার আবার আনস্মার্ট ছেলে? আমি তো নায়ক হয়েই যাচ্ছি। আমি তো 2-1 দিনের মধ্যে এফডিসিতে যাচ্ছি, যাইয়েই ছবি করব, করে চলে আসব, ঠিক আছে? তখন কিন্তু তুই আমারে ফিরাই দিতে পারবে না নাতিরা, বুঝলে? আগে নায়ক হও, তারপর আমার কাছে আসো। ওরকম কথা আরো শুনছি। যাত্রার নায়কই হইতে পারলা না, আরো তো সিনেমার নায়ক হইছে হইছে। দেখো তো তুমি, আমি গেলাম। আগে নায়ক হও, তারপর আসছি। হ্যাঁ ঠিক আছে, আমি এফডিসিতে যাচ্ছি, ছবি করব, আমি বাংলার নায়ক হয়ে তারপর তোমার কাছেই আসবো, ঠিক আছে? গেলাম। হ্যাঁ নাদিরা, আমি তো নায়ক হয়েই যাচ্ছি। আমি তো সাধু বাবার কথা মতো টাকা পয়সা সব ম্যানেজ করেছি। পূর্ণ হবেই। আমার এক্ষুনি ফকির বাবার আস্থানায় যেতে হবে। তুই কোনো চিন্তা করবি না, আমি রাতের মধ্যেই সব ব্যবস্থা করে রাখবো। কাল সকালে তোকে নিয়ে ঢাকা যাব। তুই কিন্তু নায়কের বেশে আসিস বাবা, তোর মনের আশা অবশ্যই পূর্ণ হবে। যা তাহলে নিশ্চিন্তে ঘুমা, কাল সকালেই তুই নায়কের বেশে আসিস, তোকে নিয়ে ঢাকা যাব। ঠিক আছে বাবা, আমি তাহলে এখন আসি বাবা। হক মাওলা। তো চেক করে সব ঠিক আছে কিনা। ওজন দেখে তো মনে হচ্ছে ভিতরে টাকা আছে। হক মাওলা।
সকালবেলা হনন করে কই যাও? আরে ভাই যাইতে আছি ভাই। কোথায় যাচ্ছ? আমি তো ওই FDC তে যাচ্ছি ভাই, ওই দোয়া করেন বুঝছেন, আমি তো ওই নায়ক হওয়ার জন্য যাচ্ছি। ও তাই? তো সাধু বাবা আমার জন্য ওয়েট করতে আছে, আমি এখন আর কথা বলতে পারবো না ভাই। আইসে আমি শুটিং করে আইসে তারপর যোগাযোগ করবো। আচ্ছা যাও, তুমি নায়ক হও, দোয়া করি তুমি নায়ক হও। উনি FDC তে যাচ্ছে, উনি নায়ক হবে। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এ ভাইয়া কই যান? ভাই আমি তো FDC তে যাচ্ছি বুঝছেন, আমি তো ওখানে ওই নায়ক হওয়ার জন্য যাচ্ছি। সাধু বাবা তো আমার জন্য অপেক্ষা করতে আছে ওই গাছতলা। হ্যাঁ, তো আমি ওই নায়ক হওয়ার জন্য FDC তে যাচ্ছি, আজ সকালে যাওয়ার কথা, এই জন্য রওনা হয়েছি। ঠিক আছে, নায়ক হবেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ নায়ক হবে। কত টাকা না যেন নষ্ট করে ঢাকায় যাচ্ছে, নায়ক হবে। ঢাকা গেলে পরে এমনি বুঝতে পারবে না। বাবা গেল কই? এখানেই তো ছিল। হ্যাঁ, বাবার তো দেই না। ও টাকা, হ্যাঁ, এতগুলো টাকা, আরে ও টাকা দিয়ে বাবা গেল কই? ও বাবা, বাবা, আরে আমি এখন কি করব? এখন আমি কি করব? আমার ভিটে বাড়ি বিক্রি করে টাকা দিছি। আরে আমি নায়ক হব বলে আমার সর্বশান্ত করে দিলে। এখন আমি